গত 3 দিন ধরে উত্তপ্ত ছিল সন্দেশখালী। কেন, কাদের বিরুদ্ধে অভিযোগ ছিল গ্রামবাসীদের অভিযোগ ছিল উত্তম সর্দার, শিবু হাজরা, শাহজাহান ঘনিষ্ঠ 2 তৃণমূল নেতা, জেলা পরিষদের সদস্য শিবু হাজরা নয় উত্তম সর্দারকে সাসপেন্ড করলো দল। সন্দেশখালীতে কড়া তৃণমূল। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, প্রথমে খবরটা জানতে চাইবো। উত্তম সর্দার, যার বিরুদ্ধে গত কয়েকদিন ধরে সন্দেশখালীতে বিস্তর অভিযোগ গ্রামবাসীরা তুলতে শুরু করেছিলেন, সেই উত্তম সর্দারকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সাসপেন্ড করা হলো। আগামী 6 বছরের জন্য তাকে সাসপেন্ড করা হলো এবং দলের তরফ থেকে কিছুক্ষণ আগে উত্তর 24 পরগনার কোর কমিটির অন্যতম সদস্য পার্থ ভৌমিক তিনি সেটা জানিয়ে দিয়েছেন। তোমাকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন করেছিল হচ্ছে তৃণমূল। তাদের সুজিত বসু, ব্রাত্য বসু, রতিন ঘোষ, নারায়ণ গোস্বামী তারা ছিলেন। এই 4 সদস্যের তদন্ত কমিটি গত কয়েকদিন ধরে উত্তম সম্পর্কে যে অভিযোগগুলো আসছিল তা বিভিন্ন কিছু খতিয়ে দেখে। আজকে কিছুক্ষণ আগে দুপুরবেলা তারা সেই রিপোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে জমা দেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই উত্তম সর্দারকে 6 বছরের জন্য দল থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিল তৃণমূল। শিবু হাজরাকে নিয়ে কোন রকম কথা বলা হয়েছিল? দেখো, সন্দেশখালীতে যাদের নাম উঠে আসছে, যাদের বিরুদ্ধে অভিযোগ গ্রামবাসীরা জানাচ্ছেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধেই যে অভিযোগ জমা পড়েছে সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। উত্তম সর্দার সম্পর্কে যে সমস্ত অভিযোগ জমা পড়েছিল সেই অভিযোগের সত্যতা তৃণমূল কংগ্রেস মনে করছে আছে। তারই প্রেক্ষিতে তড়িঘড়ি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যারা সূত্রের খবর, প্রশাসনের তরফ থেকেও যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে, সেক্ষেত্রেও প্রশাসনের যাতে ব্যবস্থা গ্রহণ করে সে সংক্রান্ত স্পষ্ট বার্তা তৃণমূলের তরফ থেকে দেওয়া হয়েছে। ওকে, আমি মনে করিয়ে দিই আপনাদেরকে। উত্তম সর্দারের বিরুদ্ধে গ্রামবাসীদের অভিযোগ ছিল যে শেখ শাহজাহানের হয়ে এই উত্তম সর্দার, শিবু হাজরা তারা বিঘের পর বিঘে জমি দখল করেছে, টাকা দেয়নি, গ্রামবাসীদেরকে বঞ্চিত করেছে এবং তাতে ভেড়ি করে ফেলেছে। এমনকি একটি স্কুলের মাঠ, সেই স্কুলের মাঠ পর্যন্ত কেড়ে নিয়ে ভেড়ি করা হয়েছে। শিবু হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে অভিযোগ। শুধু তাই নয়, পার্থ ভৌমিক কি বলছেন এই মুহূর্তে দেখি। তার পরিপ্রেক্ষিতে দল সিদ্ধান্ত নিয়েছে ওকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হবে। শুভেন্দু অধিকারী বলছেন যে রাজ্যপালকে ওখানে যেতে হবে, তার জন্য রাজ্যপালের হস্তক্ষেপ এবং আধা সামরিক বাহিনী ওখানে মোতায়েন করতে হবে, তার জন্য উনি আজকে রাজভবনে গেছিলেন। কি বলবেন? শুভেন্দু অধিকারী যেতে পারে, বলতে পারে, কিন্তু ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধানে ওর এই কথার কোনো মূল্য নেই। কারণ এটা আইন শৃঙ্খলা রাজ্য সরকারের এখতিয়ারভুক্ত। আমার ধারণা হয় উনি এটা না বুঝে বলছেন কিংবা না জেনে বলছেন। আমার মনে হয় এইসব কথা বলার আগে সংবিধানটা একটু পড়ে নেওয়া উচিত। আরে যে প্রসঙ্গ